বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। প্রিয় দর্শক, কোরআনের আলোকে করুণায় করণীয় এই অনুষ্ঠান থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। দেশের ও প্রবাসের দূরের ও কাছের সকল দর্শকবৃন্দ, আপনারা সকলেই জানেন গোটা বিশ্ব আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ আজ করোনা ভাইরাস বা কোভিড-19 আক্রমণে গোটা বিশ্ব আজ লণ্ডভণ্ড হওয়ার পথে। আমরা সকলেই এক কঠিন পরিস্থিতির সম্মুখীন এবং এই মহামারীর এতটাই বিস্তৃতি ঘটছে যে গোটা পৃথিবীর মানুষ সকলে এখন গৃহবন্দী অবস্থায় রয়েছে। এই সংক্রামক ব্যাধি থেকে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের বিশেষজ্ঞদের পরামর্শে আমরা নিজেরাই স্বেচ্ছায় লকডাউন বা গৃহবন্দী অবস্থায় রয়েছি। অফিস আদালতে যেতে পারছি না এবং আমাদের মসজিদগুলোতে যেতে পারছি না, কাজকর্মে যেতে পারছি না। প্রত্যেকে আমরা এখন নিজেদেরকে রক্ষা করার জন্য ব্যস্ত হয়ে আছি। এই কঠিন পরিস্থিতিতে এশিয়ান টিভির পক্ষ থেকে কোরআনের আলোকে করুণায় করণীয় শিরোনামে আমরা ধারাবাহিক কিছু জীবন ঘনিষ্ঠ এবং সমসাময়িক বিষয় নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। আজকের আলোচ্য বিষয় হলো ইসলামের দৃষ্টিতে মহামারী সংক্রান্ত বিষয়ে ইসলাম কী বলে, মহামারী আক্রান্ত এলাকার লোকজনের চলাফেরার বিষয়ে ইসলাম কী সতর্কতা করে, ইত্যাদি বিষয়ে আমরা আমাদের আলোচকদের কাছ থেকে আলোচনা শুনব। আসুন তাদের সঙ্গে আগে পরিচিত হয়ে নেই। আমার সঙ্গে স্টুডিওতে আলোচনার জন্য বিশিষ্ট দুজন ইসলামিক ব্যক্তিত্ব উপস্থিত রয়েছেন। এদের একজন হলেন উত্তর বাড্ডা কামিল মাদ্রাসার শাইখুল হাদিস প্রধান মুহাদ্দিস হযরত মাওলানা বদিউল আলম সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরেকজন হলেন দক্ষিণ বাড্ডা কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি মানজুর হুসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে এই লকডাউন পরিস্থিতির মধ্যেও কষ্ট করে আমাদের স্টুডিওতে আসছেন দর্শকদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দেওয়ার জন্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এশিয়ান টিভিকেও ধন্যবাদ। আমি প্রথমে জনাব মাওলানা বদিউল আলম সরকারের কাছে যেতে চাই যে মহামারী আক্রান্ত এলাকার মানুষের চলাফেরা বা এই মহাব্যাধি বা সংক্রামক ব্যাধি সম্পর্কে ইসলাম কী বলে, এই বিষয়ে আপনি যদি একটু আলোচনার সূত্রপাত করেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক। আসলে বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ এবং বর্তমানের জন্য অতীব মহাপ্রয়োজন। আমাদের মাঝে কিছু বিষয় ক্লিয়ার হওয়া দরকার। আমরা মনে করি যে একজনের সংস্পর্শে গেলে আরেকজনের রোগ আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই জাতীয় একটা অনেকের আমাদের ধারণা আছে। তবে ইসলামের সঠিক কনসেপ্টটা কি, এই ব্যাপারে যদি আমরা তাকাই তাহলে দেখি যে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের 5707 নম্বর হাদিস, এবং এই হাদিসটা মোট 6 জায়গার মধ্যে তিনি নিয়ে এসেছেন। 5771 সহ মোট 6 স্থানে তিনি হাদিসটা নিয়ে এসেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তিয়ারাতা ওয়ালা হামাতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা আদওয়া, সংক্রামক ব্যাধি বলে কিছু নেই, বদফালি বলতে, কুলক্ষণ বলতে কিছু নেই। কিন্তু এই হাদিসের পরবর্তী অংশের মধ্যেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ। তুমি মাজজুম কুষ্ঠ রোগী থেকে তেমনিভাবে তুমি পলায়ন করো যেমনিভাবে বাঘ থেকে পলায়ন করো। প্রথম অংশের মধ্যে দেখা যাচ্ছে কোনো সংক্রামক বলতে কিছু নেই, কিন্তু পরবর্তী অংশেই দেখা যাচ্ছে যে কুষ্ঠরোগী থেকে দূরে থাকার জন্য, পলায়ন করার জন্য। তাহলে বোঝা যাচ্ছে যে সংক্রামক ব্যাধি আছে নাই, তো কোনটা মানব? হ্যাঁ, প্রথম বক্তব্য হচ্ছে এই, আসলে সংক্রামক ব্যাধি বলতে নাই, সমস্ত রোগগুলো সংক্রামক নয়, কিছু কিছু রোগ সংক্রামক হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে কুষ্ঠরোগ, আরেকটা হচ্ছে আপনার তাউন রোগ। যে রোগটা হচ্ছে তাউন, আমাদের জল বসন্ত, গুটি বসন্ত, বসন্ত জাতীয় যে রোগগুলো, ওটা হচ্ছে তাউন। যে অনেকে বলছেন যে রোগ দেওয়ার মালিক আল্লাহ,
তো আমরা রোগকে কেন ভয় করব, বা আল্লাহ যদি কাউকে রোগ আক্রান্ত করতে চান তো তিনি তো এমনিতেই পারেন। তো এই বিষয়ে মানুষের যে একটা ধারণা, এবং অনেক মানুষই এই জীবনের বাস্তবতাটি যেটি বদিউল আলম সরকার শুরু করেছিলেন, যে একই হাদিসের শুরুতে আছে সংক্রামক ব্যাধি বলতে কিছু নাই। এটা আমরা যেটা মনে করি রোগের পিছনে মহা নিয়ন্ত্রক যিনি আল্লাহ রব্বুল আলামিন, ওনার উপরে আমাদের সকল ভরসা রাখতে হবে। কিন্তু আবার বাস্তবতা বলছে যে তিনি বলছেন কুষ্ঠ রোগী থেকে তোমরা এইভাবে দূরে থাকো যেমন সিংহ দেখলে বা বাঘ দেখলে তোমরা দূরে থাকো। তো এই বাস্তবতার আলোকে আমাদের যে বর্তমান প্রেক্ষাপটে আমাদের বিশেষ করে আমাদের অনেক লোকজন এই মহামারীকে গুরুত্ব দিচ্ছে না বা লোকজনের ভিড়ে চলে যাচ্ছে, এই বিষয়ে আপনি যদি একটু বলেন। জাহিলি যুগে দুইটি কুসংস্কার প্রচলিত ছিল। এক নম্বর কুসংস্কার ছিল যে কোনো রোগ মানেই সংক্রামক, মানুষের জ্বর হোক, কাশি হোক, সর্দি হোক, সব রোগই সংক্রামক। আরেকটা কুসংস্কার ছিল যে রোগ তার নিজের শক্তিতে সংক্রামিত হয়, সেখানে আল্লাহর কোনো শক্তি নেই বা সৃষ্টিকর্তার কোনো শক্তি নেই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুইটি অপসংস্কৃতি এবং কুচিন্তার অপননোধ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমাদের যে চিন্তিত সংক্রমক, ইসলাম সেটাতে বিশ্বাস করে না, বরং ইসলামের সংক্রামকের থিওরি হলো রোগ আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায়, আল্লাহর শক্তিতে দুইজনের সংস্পর্শে গেলে সেটা সংক্রমিত হতে পারে। এজন্য রাসূল বললেন ফিররা মিনাল মাজজুম কামা তাফিরু মিনাল আসাদ, সিংহ দেখলে যেমন তোমরা সতর্ক হও, ঠিক তদ্রূপ সংক্রমিত রোগ অবস্থা যখন হয়, ওই এলাকায় যখন তুমি থাকো, তখন এইরকম সতর্কতা অবলম্বন করো, পূর্ণ সতর্কতা। ইসলাম বুখারী শরীফের 5374 নম্বর হাদিস, মোট 6 জায়গায় হাদিসটা এসেছে। এই হাদিসগুলোকে দিয়ে আমাদেরকে পূর্ণ সতর্ক হতে বলছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারীর অন্য বর্ণনা, মুসলিমের হাদিস, লা ইউরিদু মুমরিদুন আলা মুসিহ, তোমরা অসুস্থ ব্যক্তিকে সুস্থের সাথে মিলিয়ে দিও না। আমরা যেটা আইসোলেশন, যে অসুস্থকে আলাদা করে করে আলাদা একটা স্থানে নিয়ে যাও, যাতে তার দেহ থেকে অন্য দেহে সংক্রমণটা ছড়িয়ে যেতে না পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিসে বিভিন্ন জায়গায় পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের হাদিস, রাসূলুল্লাহর কাছে একবার একদল আসলেন, বনি সাকিব গোত্রের, তারা এসে বায়াতের জন্য আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন একজন সংক্রামক ব্যাধিতে আক্রান্ত। রাসূলুল্লাহ তাকে দূরে সরিয়ে বললেন যে কাদবা ইন্না কাদবা ইয়ানাকা ফারজি, আমরা তোমার বায়াত নিয়ে নিয়েছি, তুমি মানুষের সাথে মিশার দরকার নেই, তুমি চলে যাও। মুয়াত্তা মালিকের হাদিস, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা গেলেন কাবা চত্বরে তাওয়াফ করার জন্য, সেখানে গিয়ে দেখলেন একজন সংক্রামক ব্যাধি আক্রান্ত মহিলাকে। তিনি বললেন ইয়া আমাতাল্লাহ লা তুযিন নাস, হে আল্লাহর বান্দি, তুমি মানুষকে কষ্ট দেওয়ার অধিকার নেই। যখনই সংক্রামক ব্যাধি কারো শরীরে চলে আসে, তখন তাকে একেবারে ওয়ালাউ জালাস্তি ফি বাইতিক, তুমি তোমার ঘরে চলে যাও, নির্দিষ্ট এলাকায় চলে যাও, ওই এলাকা থেকে তুমি বের হও না। এই সংক্রমণের ক্ষমতাটা আল্লাহ দিয়ে দিয়েছেন কোন জীবাণুকে। দুইজন একত্রিত হলে সেটা হবে। আল্লাহর ইচ্ছাটা এরকম যে দুইজন তোমরা সংক্রমণ রোগ যেগুলো নির্দিষ্ট, সেগুলো দুইজন একত্রিত হলেই হয়ে যাবে। ইনশাআল্লাহ আমরা আবার আপনার কাছে আসবো। প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনা শুনবো। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতি থেকে ফিরে আসলাম, আবারও আলোচনায় যাচ্ছি। আমরা এবার আমি বদিউল আলম সরকারের কাছে জানতে চাচ্ছি যে এই সেলফ কোয়ারেন্টাইন বা হোম কোয়ারেন্টাইন এবং লকডাউনের যে পরিস্থিতিটা, অনেক এটাকে সহজে মেনে নিতে পারছে না। বিশেষ করে দেখা যাচ্ছে গ্রাম অঞ্চলের বাজারগুলোতে আইনশৃঙ্খলা বাহিনী গেলে পুরা বাজার খালি হয়ে যাচ্ছে, আবার ওনারা চলে গেলেই আবার দেখা যায় লোকে খুব খুব গাদাগাদি করে তারা সমবেত হচ্ছে বিভিন্ন। তো এই বিষয়টার ব্যাপারে ইসলামের দৃষ্টিতে মানে এটা যে আমাদের নিজেদের জন্য এটা মেনে চলা জরুরি দরকার, এবং ইসলাম যে এই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছে, এটা যদি একটু আপনি ক্লিয়ার করেন। এই যে আপনি হোম কোয়ারেন্টাইন বলেন, সেলফ কোয়ারেন্টাইন বলেন, ঘরে থাকা বলেন, এবং মানুষ যে বাজারে চলে যাচ্ছে, তাদের ঘরে থাকার কথা ছিল। আশ্চর্য হয়ে যাবেন বর্তমান সরকার আমাদের যেই সিদ্ধান্তগুলো নিয়েছে, মানুষ যেন ঘরে থাকে। এখন থেকে ১,৫০০ বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবস্থাপত্রের কথা নবীজি বলেছেন। আপনি যদি বুখারী শরীফের দিকে তাকান, তাহলে ৩৭৭৪ নম্বর হাদিস, এবং ইমাম আহমদ বিন হাম্বল রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই হাদিসটাকে উল্লেখ করেছেন মুসনাদ আহমদের মধ্যে। এই হাদিসটা হচ্ছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসখানা বর্ণিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস অনেক বড় হাদিস, এই তাউনের ব্যাপারে বলা হয়েছে ইন্নাহু আযাবুন ইয়াবআথুহু আল্লাহু আলা মান ইয়াশা। তাউন, এই সংক্রামক যে রোগটা তাউন একটা, সেটা এমন একটা আযাব, আল্লাহ পাক সংক্রামক ব্যাধিটাকে তাউন বলা হয়েছে। তখন এটা হচ্ছে এমন একটা আযাব, আল্লাহ যাকে চান তাদের উপর আল্লাহ দান করেন।
তবে আমাদের কাজ কি, ওয়াইন্নাল্লাহ জাআলাহু রাহমাতাল লিল মুমিনিন, মুমিনের জন্য আল্লাহ পাক এটাকে রহমত স্বরূপ করে দিয়েছেন। তবে আমাদের যে কাজটা আজ থেকে ১৫০০ বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন যে লাইসা মিন আহাদিন ইয়াকাউ তাউন ফায়ামকুসু ফি বালাদিহি সাবিরান মুহতাসিবান, অতএব কোনো এলাকায়, কোনো দেশে, কোনো অঞ্চলে যখন এই তাউন দেখা দেয়, এই মহামারী দেখা দেয়, সংক্রামক ব্যাধি যখন দেখা দেয়, তখন সে যেন তার শহরের মধ্যে থাকে। আর মুসনাদ আহমদ বিন হাম্বল 26,182 হাদিস, সে যেন সাবিরান ফি বাইতিহি, সে যেন তার ঘরের মধ্যে থাকে। হোম কোয়ারেন্টাইনের কথাটা হাদিসের মধ্যে আসছে। আমরা যেন এটা মেনে চলি, তাহলে আমরা নিজেরা বাঁচবো, জাতিকে বাঁচাবো। এবং এটা একটা সুন্নত। আপনি ঘরের মধ্যে বসে থাকলে দেখা যায় যে আপনি কাজকর্ম করতে পারতেছেন না, বিষয়টা এমন না। কিছু আল্লাহ তো রিজিকের ব্যবস্থা আপনাকে করবেন, অবশ্যই আল্লাহ পাক। ধন্যবাদ, আপনার কাছে আবারও আসবো। আমি বিরতির আগে আপনার সাথে কথা হচ্ছিল, তো আপনি বলছিলেন খুব সুন্দর করে, আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে মাওলানা বদিউল আলম সরকার যেভাবে বলছেন যে হোম কোয়ারেন্টাইন বা লকডাউন, এই কনসেপ্টটা তো ১৫০০ বছর আগে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি দুর্যোগপূর্ণ সময়ে মসজিদে নামাজ না পড়ে ঘরেই নামাজ আদায়ের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট দিক নির্দেশনা রয়েছে। আপনি যদি এই বিষয়টা আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু যদি পরিষ্কার করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনায় বলেছেন, ইন্নাহু আযাবুন ইয়াবআসুহুল্লাহু আলা মান ইয়াশা ওয়া জাআলাল্লাহু ইন্নাল্লাহা জাআলাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা রাহমাতান লিল মুসলিমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহামারী যেটা এখন চলছে, কোভিড-19 করোনা, এই মহামারীর সংজ্ঞা দিতে গিয়ে রাসূলুল্লাহ বললেন এটা হলো আল্লাহর পক্ষ থেকে আযাব। কিন্তু আযাবের মাঝেও মুসলমানদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু রহমত রেখে দিয়েছেন। সেই রহমতগুলো, ১ নম্বর রহমত সূরা রোমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ৪১ নম্বর আয়াতে, লিইউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। মুসলমানদের জন্য ১ নম্বর রহমত হলো তারা যে ভুল পথে ছিল, এই সমস্ত মহামারী দিয়ে আল্লাহ তাদেরকে ইয়ারজিউন, ফিরিয়ে আনতেছেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে নিয়ে আসতেছেন। ১ নম্বর রহমত। ২ নম্বর রহমত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শূরাতে বলছেন ৩০ নম্বর আয়াত, ওয়া ইয়াফু আন কাসীর। এই যে তুমি ঘরে বসে আছো, এই যে কষ্ট হচ্ছে তোমার, বের হতে পারছো না, ডাক্তারের কাছে যেতে পারছো না, স্বাভাবিক কাজগুলো করতে পারছো না, তুমি এই ঘরে বসে থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কাছ থেকে তোমার গুনাহগুলোকে একটু একটু করে ক্ষমা নেওয়ার সুযোগ পাচ্ছ। ওয়াইয়াফু আন কাসীর। মহামারী অবস্থায়, বিপদ অবস্থায়, কষ্ট অবস্থায় আল্লাহ গুনাহ মাফ করেন। ৩ নাম্বার যেটা হোম কোয়ারেন্টাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেটা বললেন। মুসনাদ আহমদের ২৬,১৮২ নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফায়ামকুতু ফি বাইতিহি সাবিরান মুহতাসিবান। মহামারী অবস্থায় যদি ব্যক্তি এদিক সেদিক ঘোরাফেরা না করে যদি সে ঘরে বসে থাকে, তাহলে ৩ নাম্বার রহমতটা পেতে পারে, সেটা হলো আজরুশ শাহিদ। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন। দেখেন, ময়দানে গিয়ে আপনি লড়াই করে নিজের জীবন বাজি রেখে যা পাচ্ছেন, যা পাবেন, আল্লাহ আপনাকে এই মহামারী অবস্থায় হোম কোয়ারেন্টাইনে তা দিচ্ছেন। অতএব সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, কেন পুলিশ আপনাকে বাধ্য করবে? আপনি তো আল্লাহর কাছ থেকে শাহাদাতের মর্যাদা নেওয়ার জন্য নিজের দায়িত্বে কোয়ারেন্টাইন পালন করবেন। এই যে লকডাউনের চিত্রটা, এক জেলা থেকে আরেক জেলার সাথে সংযোগ বিচ্ছিন্ন করে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর যে হাদিস, ফায়ামকুতু ফি বেলাদিহি, যেই জায়গায় আছে সেই জায়গায় থাকবে। ঢাকার লোকটা রাজশাহী চলে যাবে না, রাজশাহীর লোকটা নারায়ণগঞ্জে চলে যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গাটাতে থাকতে বলেছেন। এটা ৩ নাম্বার রহমত পেতে পারি। যখন এটা সংক্রামিত হয়ে যায়, ফায়ামকুতু ফি বাইতিহি, সে তার ঘরে থেকে কোয়ারেন্টাইন পালন করে আল্লাহর কাছ থেকে ৩ নাম্বার রহমতটা পেতে পারে। ধন্যবাদ আপনাকে। আবারও আমরা আলোচনায় ফিরে আসব। তো প্রিয় দর্শক, আমরা আবারও আলোচনা শুনবো ইনশাল্লাহ। এবার একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আমরা বিরতির পরে আবারও আলোচনায় ফিরে আসলাম। আলোচনার এবার আমি মাওলানা বদিউল আলম সরকারকে প্রশ্ন করতে চাই বা জানতে চাই যে এই কঠিন মুসিবত থেকে বাঁচার জন্য, মুক্তির জন্য আমরা কি আমল করতে পারি, বা আমাদের করণীয় কি, বা এমন কোনো দোয়া হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমাদের ব্যাপারে বলেছেন যে আমরা এই দোয়াগুলি পড়তে পারি বা আমল করতে পারি, এটা যদি একটু আপনি বলুন। ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একই কথা বলেছেন মুয়াইকিবকে। তিনি বললেন, ইজলিস মিন্নি কাইদা রুমহিন, তুমি আমার কাছাকাছি ঘেসে ঘেসে বসো না, বরং তুমি একরম একটা তীর পরিমাণ দূরত্ব রেখে বসো। এটা হলো আমল। আমরা যে দোয়াগুলো করতে পারি, যেমন হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে
দোয়াটা বারবার করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, লা ইলাহা ইল্লা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়িল আসকাম। তারপরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা মানজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এই দোয়াগুলো আমরা বেশি বেশি করে করতে পারি। এছাড়া ইনশাআল্লাহ কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা কোনো মুসিবতে আক্রান্ত হয় তারা যেন পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এটা আমরা পড়তে পারি। আচ্ছা মুফতি মনজুর হোসেন, আপনার কাছে আমি এবার জানতে চাই, লকডাউনের কারণে আমরা মসজিদে যেতে পারছি না, ঘরে নামাজ পড়ছি, তো এর কারণে কি আমাদের সওয়াবের কোনো কমতি হবে, বা আমরা এই ব্যাপারে আল্লাহ বা আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য কি সুসংবাদ দেয়া আছে, বা এটা যদি আপনি একটু ক্লিয়ার করেন। বুখারীর একটা বর্ণনা এবং মুসনাদ আহমদের একটা বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাকৃতিক দুর্যোগপূর্ণ অবস্থায় ঘরে নামাজ পড়ার যে চিত্রটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, ওই চিত্রতেই ফুটে ওঠে বিষয়টা যে ওই দিন মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুয়াজ্জিনের মাধ্যমে আলা সাল্লু ফি বুয়ুতিকুম ফি রিহালিকুম, সাবধান আজকে নামাজ তোমাদের ঘরেই পড়বা। ওই হাদিস প্রমাণ করে যে সওয়াবের প্রাকৃতিক দুর্যোগ, আমি আসতে চাচ্ছি কিন্তু দুর্যোগপূর্ণ অবস্থার কারণে বের হতে পারছি না, এই বিপদপূর্ণ মহামারী অবস্থার কারণে যে আমাদের দূরত্ব বজায় রাখার দরকার, অথবা বাহিরে গেলেই আমি ভয় পাচ্ছি। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কেউ যদি ভয় পায় তাহলে সে যাতে মসজিদে না গিয়ে ঘরে নামাজ আদায় করে। এই যে ভয় এবং বাস্তবতা উভয়টার কারণে যদি কেউ বাসায় নামাজ আদায় করে, আমরা আল্লাহর কাছে এই ধারণা পোষণ করি আল্লাহ পূর্ণ সওয়াব দান করবেন। অবশ্যই ইনশাআল্লাহ আমরা এটা আল্লাহর পক্ষ থেকে একটা বিশাল সুসংবাদ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই মুসিবত থেকে উত্তরণের জন্য আরেকটি বড় আমল হলো তাওবা করা, ইস্তেগফার করা। কারণ এই ধরনের মুসিবত নাজিল হওয়ার কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে কোরআন হাদিসের মধ্যে, যে মানুষের সীমালঙ্ঘনের অনিবার্য ফসল হলো এই ধরনের মুসিবত। অতএব সীমালঙ্ঘন থেকে তাওবা যদি আমরা না করি, যত ধরনেরই সামাজিক দূরত্ব আমরা বজায় রাখি না কেন, স্বাস্থ্যবিজ্ঞানীদের পরামর্শকে গুরুত্ব দিই না কেন, আসল কাজটি হলো আল্লাহর নিকট তাওবা করা, অনুতপ্ত হওয়া, নিজের কৃতকর্মের জন্য সংশোধন হওয়ার জন্য আল্লাহর কাছে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। এই কাজটি আমরা করব, সাথে সাথে চিকিৎসা বিজ্ঞানীদের পরামর্শগুলো মেনে চলব, তাহলেই এই কঠিন মুসিবত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দিতে পারেন। আসুন পরম করুণাময় রাব্বুল আলামিনের কাছে ছোট্ট করে একটু আমরা মোনাজাত করি। যারা শুনছেন দূরের ও কাছের, দেশের ও প্রবাসীর, আপনারাও চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শরীক হতে পারেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, আমাদেরকে এই কঠিন করোনা ভাইরাস মহামারীর এই মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দান করেন। হে আল্লাহ, আমরাই তো সেই আশরাফুল মাখলুকাত, আপনি আমাদেরকে সৃষ্টির সেরা জীবের মর্যাদা দিয়ে ফেরেশতাদের মাধ্যমে আদম আলাইহিস সালামকে সিজদা করে মানব জাতির সম্মানকে আপনি প্রতিষ্ঠিত করেছেন রব্বুল আলামিন। আপনি দয়া করে যে মর্যাদা দিয়েছেন, আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারি নাই। আমরা আমাদের কৃতকর্মের কারণে এতটাই নিচে নেমে গেছি যে পশু পাখি জীবজন্তুর চেয়েও আমাদের জীবন আচরণ অনেক নিকৃষ্ট হয়ে গেছে আল্লাহ। এই কারণে যে ফেরেশতারা যে মানব জাতিকে সিজদা করেছিল, সম্মান দিয়েছিল, সেই সৃষ্টির সেরা মানব জাতি আজ এই অদৃশ্য একটা করোনা ভাইরাসের কাছে নাকানি চুবানি খাচ্ছে আল্লাহ। মনিবের কাছ থেকে দূরে সরার কারণে, ডিসকানেক্ট হওয়ার কারণে এই গজব নেমে এসছে আল্লাহ। আমরা এটা বিশ্বাস করি। হ্যাঁ আল্লাহ, আমরা আপনার কাছে আবার ফিরে যেতে চাই, তাওবা করে সংশোধন হতে চাই। আল্লাহ আমাদেরকে আযাব দিয়ে, গজব দিয়ে ধ্বংস না করে আবার সংশোধন হওয়ার তৌফিক দান করুন। হে আল্লাহ, আপনি বলেছেন যেখানে আপনার রাসূল থাকেন এবং যারা ইস্তেগফার তাওবাকে অনিবার্য করে নেয়, তাদের উপর আপনি গজব দেন না। হে আল্লাহ, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের প্রতিটা মানুষের হৃদয়ে আপনার রাসূল বিদ্যমান আছে আল্লাহ। হে আল্লাহ, আমরা প্রত্যেকেই সংশোধন হওয়ার জন্য তাওবা করছি। গোটা মুসলিম জাহান, গোটা বিশ্বের সকল মানব জাতি হযরত আদম আলাইহিস সালামের সন্তান আল্লাহ, সকল মানুষের আমরা কল্যাণ চাচ্ছি, নিরাপত্তা চাচ্ছি। সকলকে আল্লাহ এই কঠিন মুসিবত থেকে আপনি মুক্তি দান করেন। আল্লাহ, আমাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসার তৌফিক দান করেন। আপনি ছাড়া আমাদের কোনো মাবুদ নাই। এই কঠিন মুসিবত থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার
আর কোনো অথরিটি নাই রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের এই ফরিয়াদ কবুল মঞ্জুর করেন। আল্লাহুম্মা আমিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহুরমাতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু